নমস্কার বন্ধুরা, সোনালীর সংসারে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি পটল আলু সব কিছু কেটে রেখে নেব। পটল আলু দিয়ে চিংড়ি মাছ করার জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট করে নেব। এদিকে ততক্ষণে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নেব। আরো সামান্য পরিমাণ তেল দিয়ে পটলগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও একটু লাল হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর বেটে রাখা মশলা। বেশ কিছুক্ষণ ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ আনার জন্য সামান্য পরিমাণে চিনি। তারপর আমি আবার কিছুক্ষণ ভালো করে কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন তেল আলুর থেকে মশলা থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেবো পটল ভাজাগুলো। পটল ভাজাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। চিংড়িটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষে নেব। যখন আলু, পটল, চিংড়ি সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা আমি একটু কমই দিলাম কারণ পটল আলু আমার ভাজতে ভাজতে সেদ্ধ প্রায় 80% হয়ে গেছিল। এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর রেডি হয়ে গেল আমার পটল চিংড়ি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।